এই মুহূর্তে এসছি নারকেল বাড়ি গোলক পাগলের বাড়িতে, কর্মবীর গোলক পাগলের বাড়িতে। জয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জয়। আসলে আমার ভীষণ সৌভাগ্য, আমি যখন পিরোজপুরের চিলা আশ্রম থেকে বেরিয়ে আসি তখন আমাকে সর্বপ্রথম যে ফোন করেন এই প্রিন্স দাদা। এই প্রিন্স দাদার আতিথ্য গ্রহণ করে সে দ্রুত বেগে যেভাবে আমাকে প্রায় 100 কিলোমিটার তো হবে না, সেখান থেকে আমাকে নিয়ে আসলো কর্মবীর গোলক পাগলের বাড়িতে। আমি পুলকিত বোধ করছি আমি গোলক পাগলের মন্দির দর্শন করতে পেরে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা এই হচ্ছে আমাদের যে তিনি ছুরিটা ব্যবহার করতেন, হাতের যে লাঠিটা, সেটা এই যে এই সোটা যেটা বলা হয় ব্যবহার করতেন। এবং সেই খন্তা কোনটা যেটাতে মাটি কাটতো, শাবল, যেটার থেকে বারুণীর দিঘি কেটেছিল, সেটা এই যে এই এই দেখতে পাচ্ছেন আপনারা। ধরতে পারেন, বের করতে পারেন। দাদা একটু বের করে দেখান তোমাকে। এটা দিয়ে তিনি রাত্রে সেই পুকুর খনন করেছিলেন ওরাকান্দিতে। এই এই সেটা আপনি সামনে আসেন, আমরা দেখাবো গোলক পাগলের বংশধরদের এটা। আর শরীরটা একটু দেখি, আমি একটু হাত দিয়ে ধরি। হ্যাঁ, অবশ্যই। এই হচ্ছে গোলক পাগলের, ওইটা আমাকে দেখা যাচ্ছে না, গোলক পাগলের সেই হাতের, এটাকে কি বলে সব অস্ত্রটা, এটাকে কি বলে? খন্তা বলে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে তিনি মাটি কেটেছিলেন। আর তার হাতের যে ছোটা, আপনারা জানেন যে নিম কাঠ আর বেল কাঠের সংমিশ্রণের একটা ছোটা তৈরি ছিল তার কাছে, এই যে সেটা আপনারা এই এই সেই ছোটাটি। দাদা এবার আপনি ক্যামেরাটা ধরেন, আমি একটু কথা বলি। এই যে এই সেই ছোটা যেটা নিম কাঠ আর বেল কাঠের সংমিশ্রণে আছে, এবং এর কোথাও একটা জোড়া আছে, এই যে সেই জোড়াটা, যেটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এখন যে লাঠিগুলো ব্যবহার করে সেটা একটা নয়, এটা নিম কাঠ আর বেল কাঠের একটা সংমিশ্রণে। এবং যেটা পরবর্তীতে একটু কাছে নিয়ে আসেন, আর পরবর্তীতে আমরা অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অ্যান্ড অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যেটা বলছে, আয়ুর্বেদ শাস্ত্র যেটা বলছে যে এটা হচ্ছে 180টা রোগ যেটা মানুষের উপকারে কাজে লাগে। এটা সেই সোটা তার হাতে, এই তার হাতে, এরা এই দেশীয় ভাষায় বলা হয় খন্তা, হয়তো আমাদের দেশে এটাকে শাবল বলা হয়, এদেশের ভাষায় এটাকে খন্তা বলে। তো এটা দিয়ে তিনি সেই পুকুর খনন করছিলেন। আর হাতের কলকি আছে এই সাইডে। সেটা কই এই যে কলকি, এই কলকি তিনি ব্যবহার করতেন। তার খরম আছে। খড়মটা দেখি, খড়মটা। খরম আচ্ছা, ও যে চেয়ারের উপরে। আচ্ছা এটা ধরবো। এই যে গোলক পাগলের ব্যবহৃত খড়ম, অন্ধকার, আমি একটু বাইরে নিয়ে এলাম। এই যে গোলক পাগলের যে ব্যবহার করা খড়ম, এ আমার পরম সৌভাগ্য যে আমি দর্শন করতে পারলাম প্রিন্স দাদার জন্য। আপনারা জানেন গোলক তারক মহানন্দ, যাদের নামে যোগায় আনন্দ। আর আমিও সেই আজকে আনন্দের সাথে তৃপ্তির সাথে আস্বাদন করলাম। আমি অবগাহন করলাম নারকেল বাড়ির সেই, এটা অন্ধকার যা সম্পূর্ণ দেখাতে পারি না, তবে আমি এটুকু বলে রাখি যে আমি পরবর্তীতে একদিন আসব, এসে আপনাদেরকে দেখাবো, আরও সুন্দর করে দিনের বেলায় আসব। এখানে গুরুচাঁদ ঠাকুর আছেন, শান্তিমাতা আছেন, কিন্তু এখানে আমি যেটা দেখতে পেলাম যে এই যে মন্দির ঠিক চাকচিক্য নয়, কিন্তু আবেগ আপ্লুত। এবার আমি দেখাবো ঠাকুরের বংশধরদের। আপনি একটু এখানে আসবেন, ওটা অন্ধকার তো। আমার নাম হলো গণপতি ব্র্যাকেট পাগল। গণপতি পাগল, আচ্ছা। আপনি ঠাকুরের কততম পুরুষ? পঞ্চমতম। পঞ্চম। আর আপনার ভাই বোন কজন? আমরা দুই ভাই। আচ্ছা, আপনি বড়? আমি বড়। আর ছোট ভাইয়ের নাম? বিভূতি ভারতে।
ও ভারতে থাকে। হ্যাঁ, ঠাকুরনগর। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে কে কে আছেন? এই এই আচ্ছা এই আচ্ছা, আপনারা এখানে পুজো অর্চনা করেন? হ্যাঁ, আর এখানে ভক্ত সমাগম হয় কেমন? হয় বুধবারে। এই এই সমস্যার আগে প্রতি বুধবারে অনেক লোক আসতো। এখন 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 একটু ওই যে দেশে এটা হয়েছে না, এখন কম আসে। কম আসে। আচ্ছা আচ্ছা। আর আপনারা প্রতিবেশী? ওরা এই বংশের মানুষ। আচ্ছা, এই বংশে অনেকটাই বড় তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আর একবার একটু আমার প্রিন্স ভাইকে ডেকে নেব। প্রিন্স, তুমি একটু দাঁড়াও। এ এই মানুষটা আমি আমার সঙ্গে কালকেই পরিচয় হয়েছে, কিন্তু আমি আসার পর আমাকে ক্ষণে ক্ষণে ফোন করা, আমার দিকে যত্ন কেয়ার নেওয়া এবং আমাকে একটা অভয় দেওয়া যে দাদা আপনি আসেন, আমি আছি। তো এই যে একটা বিশ্বাসের উঁচু স্থান, হঠাৎ করে পরিচয় হয়ে একটা বিশ্বাসের উঁচু স্থান তৈরি হলো, এটা হয়তো শান্তি মায়ের দেওয়া সেই মালার টানের জন্য আমার মধ্যে, তার মধ্যে এটা হয়েছে। আর এই দাদার জন্যই আজকে আমি এইখানে আসতে পেরেছি। তাই আমার এই ভিডিও যারা দেখবেন, অন্ততপক্ষে এই দাদাকে আশীর্বাদ করবেন যে সে যেন এইভাবে। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এই মানুষটা কিন্তু মতুয়া সম্প্রদায়ের কোনো বিষয়ে তার যথাসাধ্য মতো সে অনুদান মানুষকে প্রদান করেন এবং পাশে থাকেন। তাই এই রকম কর্মবীর গোলক পাগলের সামনে আমি আরেক কর্মবীর প্রিন্স ভাইকে আমার সাথে নিয়ে ভিডিও করতে একমাত্র সহায়কতার উৎস পেলাম, তার ভালোবাসা, তার আতিথ্য। সবাইকে প্রণাম। জয় হরি বল। ভালো থাকবেন। জয় হরিচাঁদ ভাই।